ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপার্ট ড্রাইভার ডট। সপ্তম দিনে গাড়ি চালানো শেখার অর্থ হলো আপনি প্রাথমিক স্তর পেরিয়ে এখন একজন আত্মবিশ্বাসী চালক হওয়ার পথে। হ্যাঁ, আজ আমরা সপ্তম দিনের গাড়ি চালানো শেখার অনুশীলন করব। এই পর্যায়ে মূলত থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক দিকের ওপর বেশি জোর দেওয়া হয়। সপ্তম দিনের মূল লক্ষ্য হলো আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ। সপ্তম দিনে আপনার লক্ষ্য হওয়া উচিত ট্রাফিক আইন মেনে চলা এবং জটিল পরিস্থিতিতে গাড়ি নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন করা। প্রথমে হচ্ছে প্রি ড্রাইভিং চেকলিস্ট। গাড়ি শুরুর আগে, গাড়িতে বসার সময় বা বসার আগে এবং পরে কিছু প্রাথমিক কাজ করা অত্যন্ত জরুরি, যেমন বাহ্যিক পরীক্ষা, টায়ারে হাওয়া ঠিক আছে কি না এবং গাড়ির নিচে কোনো লিক বা বাধা আছে কি না দেখে নেওয়া উচিত। সিট অ্যাডজাস্টিং, ক্লাচ এবং ব্রেক যাতে সহজে নাগালে পাওয়া যায় সেভাবে সিটটাকে সেট করা দরকার। মিরর সেটিং, লুকিং গ্লাস এবং রিয়ার ভিউ মিরর এমনভাবে সেট করা যাতে অন্ধবিন্দু কম থাকে। সিট বেল্ট, এটি আপনার নিরাপত্তার প্রথম শর্ত। গিয়ার এবং ক্লাচ কন্ট্রোল, সপ্তম দিনে আপনাকে ক্লাচ এবং অ্যাক্সেলেটরের মধ্যে সঠিক ভারসাম্য বুঝতে হবে। স্মুথ শিফটিং, ঝটকা না দিয়ে কিভাবে 1 নম্বর থেকে 2 নম্বর এবং পরবর্তী গিয়ারগুলিতে যাওয়া যায় তা অনুশীলন করতে হবে। ডাউন শিফটিং, গতি কমানোর সময় সঠিক গিয়ারে ফিরে আসা শিখতে হবে, যেমন 40 কিলোমিটার থেকে 20 কিলোমিটারে নামলে 3 নম্বর থেকে 2 নম্বর গিয়ারে আসা ইত্যাদি। ট্রাফিক সিগন্যাল এবং রোড মার্কিং, রাস্তায় গাড়ি নামানোর আগে ট্রাফিক চিহ্নের মানে বুঝতে হবে। লাল আলো সম্পূর্ণ থামা, হলুদ আলো থামার জন্য প্রস্তুতি নেওয়া বা সাবধানে পার হওয়া, সবুজ আলো এগিয়ে যাওয়া। রাস্তার দাগ, ভাঙা সাদা দাগ মানে আপনি লেন পরিবর্তন করতে পারেন, কিন্তু টানা দাগ থাকলে লেন পরিবর্তন নিষিদ্ধ। স্টিয়ারিং কন্ট্রোল এবং টার্নিং, সপ্তম দিনে বাঁক নেওয়ার সময় স্টিয়ারিংয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা জরুরি। পুশ পুল মেথড, স্টিয়ারিং ঘোরানোর সময় হাত ক্রস হবে না। ইন্ডিকেটর ব্যবহার, যে কোনো দিকে মোড় নেওয়ার অন্তত 30 ফুট আগে ইন্ডিকেটর দিতে হবে। ব্লাইন্ড স্পট চেক, ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিতে হবে পাশে কোনো বাইক বা পথচারী আছে কি না। পার্কিংয়ের রণকৌশল, ড্রাইভিংয়ের সবচেয়ে কঠিন অংশ হলো পার্কিং। সপ্তম দিনে নিচের বিষয়গুলি আমাদের প্র্যাকটিস করা খুবই জরুরি, যেমন প্যারালাল পার্কিং, রাস্তায় সমান্তরাল গাড়ি রাখা। রিভার্স পার্কিং, রিয়ার ভিউ মিরর দেখে গাড়ি পেছনে। অ্যাঙ্গেল পার্কিং, নির্দিষ্ট কোণে গাড়ি পার্ক করা। চড়াই এবং উতরাই, পাহাড়ি বা
ঢালু রাস্তায় গাড়ি চালানো শিখতে হবে। হিল স্টার্ট। ঢালু রাস্তায় গাড়ি পেছনের দিকে না গড়িয়ে কীভাবে সামনের দিকে এগোতে হয় হ্যান্ড ব্রেক ব্যবহার করে তা জানতে হবে। ইঞ্জিন ব্রেকিং। নিচে নামার সময় ব্রেকের ওপর চাপ কমাতে লো গিয়ার ব্যবহার করাই ভালো। জরুরি অবস্থা মোকাবিলা। রাস্তায় যে কোনো সময় বিপদ আসতে পারে, সপ্তম দিনে এগুলো মাথায় রাখতে হবে। সাডেন ব্রেকিং। প্যানিক না করে কিভাবে গাড়ি নিয়ন্ত্রণ করা যায়। হর্ন ব্যবহার। অপ্রয়োজনে হর্ন দেবেন না, তবে অন্ধবাকে হর্ন দিতে হবে। দূরত্ব বজায় রাখা। সামনে গাড়ির থেকে অন্তত একটি গাড়ির সমান দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। সপ্তম দিনের বিশেষ পরামর্শ: মনোযোগ। ফোনে কথা বলা বা উচ্চস্বরে গান শোনা থেকে বিরত থাকতে হবে। ধৈর্য। অন্য চালক ভুল করলে মাথা গরম একদম করবেন না। প্র্যাকটিস। ফাঁকা রাস্তায় অন্তত 2-3 ঘন্টা সময় দিন। গাড়ি চালানো কেবল একটি কারিগরি শিক্ষা নয়, এটি একটি দায়িত্ব। আপনার সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সপ্তম দিনে আত্মবিশ্বাসের সাথে সাবধানে গাড়ি চালান। মনে রাখবেন, আইনত গাড়ি চালানোর জন্য আপনার কাছে বৈধ লার্নার্স লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সবসময় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন। আর বকবো না, এরপর কিভাবে গাড়ি আমি চালিয়ে যাচ্ছি সপ্তম দিনে সেটা লক্ষ্য করুন। ব্যস্ত রাস্তায় গাড়ি চালানো সপ্তম দিনে খুবই ধৈর্য সহকারে চালাতে হবে, মাথা ঠান্ডা রেখে। সূর্যের আলোটা এইভাবে পড়ছে, ক্যামেরাতে ছবি ঠিক ভালো নাও বোঝা যেতে পারে, তার জন্য আমি দুঃখিত। সাইড ইন্ডিকেটর দেওয়া খুবই জরুরি। সাইড পরিবর্তন করার সময় অন্তত 30 ফুট আগে থেকে ইন্ডিকেটর ব্যবহার করা জরুরি। সামনে বিপদ দেখলে গাড়ি দাঁড় করে দেওয়াই ভালো। ব্যস্ত রাস্তা, খুব সাবধানে মাথা ঠান্ডা রেখে আমি গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি।
খুব ব্যস্ত রাস্তা, খুব সাবধানে আমি সেকেন্ড গিয়ারে গাড়ি নিয়ে যাচ্ছি। হুটহাট করে লোক এদিক ওদিক থেকে বেরিয়ে যায়, তাই স্পিড কন্ট্রোলে রেখে আমি গাড়ি নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। রাইট টার্ন ইন্ডিকেটার দিয়ে আমি রাইট সাইডে ঢুকে যাচ্ছি। জনবহুল এরিয়া, তাই এখানে বেশি স্পিডে না চালানোই ভালো। কোথা থেকে কে হুট করে বেরিয়ে আসবে, এত অলিগলি, খুব সাবধানে চালাতে হবে এইসব রাস্তায়। এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।